জয়পুরহাট জেলা পরিষদ মিলনায়তন টাউন হলটি ৪ বছর ধরে বন্ধ রয়েছে। পরিত্যক্ত অবস্থায় জরাজীর্ণ ভবনে হয়েছে যেন ভুতুড়ে বাড়ি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। টাউন হলটি পুনর্নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে কিনা জানাবেন। ধন্যবাদ চৈতি। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের টাউন হল সামনে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে 1984 সালে এই টাউন হলটি নির্মাণ করা হয়েছিল জেলা গঠনের পরপরই। আপনি দেখছেন যে এখানে কিন্তু এখন ভুতুড়ে পরিবেশ। ওই যে গরু ছাগল মানুষ যে এখানে গরু ছাগল এই যে ঘাস টাস খাওয়ায়, তো এরকম একটা পরিস্থিতি এবং ভাঙাচুরা জরাজীর্ণ গত 4 বছর থেকে এই টাউন হলটি কিন্তু এটা একটা পরিত্যক্ত ভবন, ভুতুড়ে পরিবেশ হয়ে আছে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে যে টাউন হল কর্তৃপক্ষ যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এখানকার কেয়ারটেকার, তাদের সঙ্গে আমি কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা যেটি জানিয়েছেন যে এখানে কিন্তু এখন ভাঙাচুরা অবস্থায় পরিত্যক্তর কারণে কিন্তু এখানে মাদকাসক্ত এবং অসামাজিক লোকজন এখানে কিন্তু উঠা বসা করে। এখানে একটা ভুতুড়ে পরিবেশের মতো পরিস্থিতি বিরাজ করছে। তো এখন আমি এখানকার একজন নাগরিকের সাথে কথা বলে জানতে চাই যে আপনারা তো এই এখানকার নাগরিক, কি অবস্থায় টাউন হলের, আপনারা কি মনে করছেন এই টাউন হল? একসময় জয়পুরহাটের এই টাউন হল নিয়েই গড়ে উঠেছিল জয়পুরহাট শহর। সিও কলোনিতে অবস্থিত এটি। জয়পুরহাটের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড এখানে পরিচালনা হতো। আজকে এই দীর্ঘদিন থেকে এটা অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে, এর কোনো সংস্কার নাই। এটা জয়পুরহাট জেলা পরিষদ বিগত দিনেও কোনো পদক্ষেপ নেয়নি। এখান থেকে বড় ধরনের একটা সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো হতো সবগুলো প্রোগ্রামই এখানে চলতো। আপনি ছোট্ট করে যে একটু জানান, আপনি তো সুশীল সমাজের প্রতিনিধি। এটি আমাদের একটি ঐতিহাসিক স্থান। আমরা আমাদের সকল সাংস্কৃতিক কর্মকাণ্ড এই টাউন হলকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে। আমরা পরিবার পরিজন সহ এখানে অনেক অনুষ্ঠান দেখেছি। এটা আমাদের একটি ভালো লাগার জায়গা। আমরা চাই এই টাউন হলটি পুনর্নির্মাণ করে তো একটা বিষয় আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানে কিন্তু জরাজীর্ণ ভবন, এখানে এমন একটা পরিবেশ, ভুতুড়ে পরিবেশে এখানে দেখছেন আপনি এই যে মাদক সেবীদের আনাগোনা, মাদক এখানে কিন্তু নেশাগ্রস্তরা উঠা বসা করে। এখানকার কেয়ারটেকার যেটা জানিয়েছেন যে কিছু অংশ ভাঙা এবং এখানে লোকজন চলাচল না থাকার কারণে কিন্তু এখানে মোটামুটি এই শহরের 0 পয়েন্ট এলাকা হলেও এটা এখন মানে একটা ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে। তো এখানকার সুশীল সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, সকল শ্রেণী পেশার মানুষের যেটি দাবি যে এটা পুনর্নির্মাণ বা বহুতল ভবন নির্মাণ করে এখানে টাউন হলটি আবার পুনরায় এই ঐতিহ্য, জয়পুরহাট জেলার ঐতিহ্য এখানে ফিরে আনার জন্য মানে দাবি জানিয়েছেন এখানকার সাধারণ মানুষ। তো সর্বোপরি বলা যায় যে এখানে এই টাউন হলটি যে পুনর্নির্মাণ করে এখানে এই জেলার ঐতিহ্যটা ফিরে আসুক, এই ছিল আমার জয়পুরহাট থেকে টাউন হলের সর্বশেষ পরিস্থিতি। রেজা, ধন্যবাদ আপনাকে।